ইউনূস সাহেবকে বলছি, পলিথিন সরাইতে সরকার আসে নাই। টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না। এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে বক্তৃতা করেন আন্দালিব রহমান পার্থ। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার, কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক। এটা কোনো কথা হতে পারে না। পলিথিন সরাতে এ সরকার আসে নাই। পুলিশের পোশাক লোগো চেঞ্জ হবে কিনা, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা, সেগুলো এ সরকারের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ যেটা, সেটার রোডম্যাপ আমরা এখনো পাইনি। বিজেপি চেয়ারপারসন বলেছেন, এ সরকার প্রথম যে ভুল করেছে সেটি পরিবর্তনকে কেবল বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখেছে, কিন্তু এটা 15 এবং 17 বছরের প্রতিফলন, যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে। বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেক্টিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন, এমন মানুষ সরকারে থাকা দরকার যাদের মানুষের সঙ্গে কানেক্টিভিটি আছে। আপনাদের রাজনৈতিক দলকে গুডবুকে নিয়েই কাজ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে এ রাজনীতিবিদ বলেন, আপনারা বলেছেন এক স্বৈরাচারের পরিবর্তে আর এক স্বৈরাচার আসতে দেবেন না, তাহলে নিজেরাই দল করুন, তাহলে বুঝবেন রাজনীতি কি আর অ্যাক্টিভিজম কি। রাজনীতি এবং অ্যাক্টিভিজম মিলিয়ে ফেললে চলবে না। দর্শক, আন্দালিব রহমান পার্থর এই মন্তব্যগুলো আপনি আসলে কেমন চোখে দেখছেন? আমাদের কাছে অনেকটাই সঠিক বলে মনে হচ্ছে। তবে আপনার মনের কথাগুলো লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।